একজন যুবকের কাহিনী তোমাকে বলি, একজন যুবকের কাহিনী তোমাকে শোনাই। আমেরিকার এক হসপিটালে একজন যুবকের অপারেশন হবে। সে হসপিটালে ভর্তি হলো। তার দেখার দায়িত্বে একজন মহিলা ডাক্তার, অবিবাহিত এক মহিলা ডাক্তার তার দায়িত্বে পড়েছে। এই মহিলা ডাক্তার যখন দায়িত্ব নিয়ে তার চিকিৎসায়, তার দেখাশোনার জন্য রুমের ভিতরে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে ছেলেটি দুটি চোখ নিচের দিকে নামিয়ে ফেলে। মেয়েটা ঢুকতেই, ডাক্তার ঢুকতেই দুটি চোখ নিচের দিকে নামিয়ে ফেলে। এই ডাক্তার মহিলা বড় অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ঘটনাটা কি? আপনি আমাকে দেখার আগে দুটি চোখ নিচের দিকে নামিয়ে ফেলছেন। আমি একজন সুন্দরী যুবতী নারী, এই হসপিটালে যত যুবককে দেখেছি চোখ নামাবে দূরে থাক, চোখ দিয়ে এমন ভাবে তাকিয়ে থাকে আমি নিজেই লজ্জা পেয়ে যাই। আপনাকে আমার জীবনের ব্যতিক্রম যুবক পুরুষ দেখলাম, ঘটনা কি বলেন তো? ওই যুবক বলল, আমি একজন মুসলিম, ইসলাম ধর্মের অনুসারী। আমার নবীর শিক্ষা কোন বেপরদার নারীর দিকে, চেহারার দিকে তাকিয়ে থাকা যাবে না, ঠিক না? আর আমরা তো এমন ভাবে তাকায় থাকি মনে হয় হাজরে আসওয়াদ দেখতে আসি। আরে বাপরে বাপ। যুবকটার অপারেশন হলো। অপারেশনের পরে ডাক্তার মহিলা এসে মুখ ঢেকে যুবকটার সামনে দাঁড়িয়ে বলছে, আপনি একটু আমার দিকে তাকিয়ে কথা বলেন, আমি হিজাব পরে এসেছি। বললো, কি বলতে চাও বলো? মেয়েটি বলছে, কি বলতে চান বলেন? মেয়েটি বলছে, আমি আপনার তথ্য নিয়েছি, আমি জানি আপনি একজন দরিদ্র যুবক, বেকার যুবক তাও জানি। আর আমার বাবা এই দেশের একজন নামকরা ধনী ব্যক্তি, আমি একজন ডাক্তার, অর্থের আমার অভাব নেই, সম্পদের অভাব নেই। আমি আপনার কাছে একটা প্রস্তাব দিতে চাই। সেই প্রস্তাবটা আপনার অর্থের দিকে তাকিয়ে নয়, আপনার তো অর্থ নেই। আপনার বিদ্যা, আপনার ডিগ্রি, আপনার চেহারা, এই সব কিছুর জন্য নয়। আমি আপনার কাছে যে প্রস্তাব দিতে চাই শুধুমাত্র আপনার আদর্শের কারণে। আপনার এই সুন্দর আদর্শ দেখে আমি বুঝতে পেরেছি আমার জীবনের সুখ আপনাকে দিয়েই পাবো। আমি শুধু আপনার আদর্শের জন্য আমি প্রস্তাব দিতে চাই, আমি আপনার কাছে বিয়ে বসতে চাই। যুবকটা অবাক হয়ে বলছে, বোন, কেন আপনি আমার সাথে মজাক করছেন? আপনি একজন ডাক্তার, কোটিপতি, আর আমি হত দরিদ্র যুবক, আমার কাছে কেন বিয়ে বসবেন? মেয়েটি বলছে, আমি আমার জীবনে যত যুবককে দেখেছি আপনার মতো আদর্শবান যুবক দেখি নাই। আপনার মতো আদর্শবান যুবকের জন্য আমি সারা পৃথিবীকে লাথি মারতে পারি। যুবকটা বলল, ঠিক আছে, তবে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি অমুসলিম, আমি একজন মুসলিম, মুসলিম হয়ে কোন অমুসলিমকে বিয়ে করতে পারে না। মেয়েটি বলল, আমি তাতেও রাজি আছি, আপনার জন্য সারা পৃথিবীকে লাথি মারতে রাজি। আমি আমার সেই ধর্ম ছেড়ে, যেই ধর্ম আপনার মতো এত সুন্দর আদর্শবান যুবক তৈরি করতে পারি, আমি আমার সেই ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। যুবক ভাই আমার শোনো, অধিকাংশ যুবকরা এখন রিলেশনে লিপ্ত আছো, কারো না কারো সঙ্গে তোমার সম্পর্ক আছে, কারো না কারো সঙ্গে আছে। আর কারো তো একজন দুইজন না, কয়জন আছে হিসাবও নাই। তুমি এখানেও, তুমি যার সাথে সম্পর্ক করেছো, খবর নিয়ে দেখো। ইতিহাস থেকে বলছি, আমি মাস্টার্সের ছাত্রদেরকে পড়াই, কামিলের ছাত্র, দাওরা ছাত্র, বড় ছাত্রদেরকে পড়াই, সেই অভিজ্ঞতা থেকে বলছি। প্রিয় ভাইয়ের আমার, বহু কলেজে ইসলামিক লেকচার দিই মাঝে মধ্যে, সেই গবেষণা অভিজ্ঞতা থেকে বলছি। অধিকাংশ ছেলেদের ইতিহাস থেকে বলছি, অধিকাংশ ছেলেদের কাছ থেকে শোনা ইতিহাস থেকে বলছি, যেই মেয়ে তোমার সাথে সম্পর্ক রেখেছে, যেই মেয়ে তোমার সাথে অবৈধ সম্পর্ক রেখেছে, সেই মেয়ে তোমার মতো আরো বহুজনের সাথে অবৈধ সম্পর্ক রাখতে পারে, ঠিক কিনা? তুমি মনে করছো তাকে ফেরস্তা সম্ভব, টাকা তোমার থেকে নেয়, বিকাশ তুমি করো, কিন্তু কথার 14 জনের সাথে বলে। খবর নিয়ে দেখো, ঠিক ঠিক মানে কি? তুমিও তো তেমন। তুমি যদি ভালো হইতা, তুমি কি ওর সাথে সম্পর্ক করতা? যে আমার এক দাদা বলতেন, যে জবর যা, যে জাতের যা, বুঝেন নাই? যেই সেই, যেই সেই। কামারের দোকানে গেলে কামারের মাত্র দুটা কামড়, চিনেন? দা বড়ি বানায় যে কামার, তো কামারের কাছে দুইটা হাতুড়ি থাকে, একটা থাকে বড় আর একটা থাকে ছোট। তো বড়টা দিয়ে একটু জোরে মারে আর ছোটটা দিয়া ইশারা ঠিক করে, এই দুইটার আওয়াজ মিলায় আওয়াজ হয় যেই সেই, যেই সেই, যেই সেই। বুঝেন নাই? তুমি যেই সেই, তুমি যেমন সেও তেমন। মনে রেখো, এই অবৈধ সম্পর্কে শান্তি নাই, এই অবৈধ সম্পর্ক দুনিয়াতে আল্লাহর গজব নামিয়ে আনে, ঠিক কিনা?